ভাঙড়ে মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ পার ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পোলেরহাট থানার। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য থেকে গোটা দেশ। সঞ্জয় রায়ের আজীবন কারাদণ্ড হয়েছে। তারপর জয়নগর কাণ্ডেও দোষীর ফাঁসির সাজা হয়েছে, কিন্তু তারপরেও থামছে না সেই ট্র্যাডিশন। এবার লালসার শিকার এক মানসিক ভারসাম্যহীন নাবালিকা। ভাঙড়ের পোলেরহাটে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণের অভিযোগ। পরিবারের দাবি, নির্যাতিতার মা তখন বাজারে গিয়েছিলেন। হঠাৎ জামাইয়ের ফোন পান। ফোনে জামাই বলেন মেয়েকে কেউ কিছু করেছে, ঘরের রক্ত পড়ে আছে। মা বাড়িতে ফিরতেই কান্নাকাটি শুরু করেন নির্যাতিতা। মেয়ের মুখেই পাড়ার ছেলে মনিরুলের কীর্তির কথা জানতে পারেন মা। এরপরে পোলেরহাট থানায় লিখিত অভিযোগ করেন। যেটা কি করেছে, সারা ঘরে রক্ত। আমি বললাম তা রক্ত তো ওখানে আমার মাথা ঘুরে গেছে। ওখান থেকে আমি মেয়ে ধরে এবার একটা প্রাইভেট ডাক্তারকে করে গাড়ি করে আমরা বাড়ি গিয়েছি। বাড়ি এসে দেখি এই অবস্থা। পোলেরহাটের কুলুবেরিয়ার মনিরুল মোল্লার বিরুদ্ধে অভিযোগ পেয়েই 1 ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা নাবালিকার মেডিকেল পরীক্ষা করিয়েছে পুলিশ। তাতে প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ মিলেছে বলেই সূত্রের খবর। ধৃতের চরম শাস্তির দাবি নির্যাতিতার মায়ের। ভাঙড় থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।